এগ রোলটা খাইতে যে কি অসাধারণ ছিল ভাই। তো আজকে সকালে নাস্তায় ঝটপট বানানোর জন্য আজকে এগ রোল বানাই নিলাম। এগ রোল বানানোর জন্য এখানে আমি সবজি ছিলা কাইটা ধুয়ে নিছি। তো সবজির মধ্যে আমি নিছি হচ্ছে গাজর, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানেই তো আমি ক্যাপসিকাম নিয়ে যুদ্ধ করতেছিলাম। তো এখানে আমি অল্পই নিছি, আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকু পরিমাণে ক্যাপসিকাম কুচি করে নিলাম। এরপরে হচ্ছে গাজর কেটে নিব। গাজর পুরাটা লাগবে না, আমি হাফ নিয়ে নিচ্ছি। তো গাজর যে শক্ত ছিল ভাইরে ভাই, গাজর কাটতে যায় হচ্ছে আমার একদম হাতি কাইটা যাইতে নিছিল। ওই খানদানি ছুরি দিয়া, ছুরিটাই একদম ধান নাই, মানে কোনো রকম ছুরিটাকে চাইপা চুইপা চালাই নিতেছি। আমার ফ্যামিলি যেমন আমাকে চালাই নিতেছে ওই রকম আর কি অবস্থা। তো এরপরে নিলাম কাঁচামরিচ কেটে আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিলাম। সব কিছু কাটাকাটি শেষ করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি, কারণ না হলে কোনটা কোথায় রাখবো, পরে একটা দিব আর একটা দিব না, ভুলে যাই, এই হচ্ছে অবস্থা। তো এরপরে একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর সাথে দিলাম সামান্য পরিমাণে লবণ। কারণ হচ্ছে আমি আর কিছুই দিব না, এটা সটে করার জন্য। এটা আমি সালাদ হিসাবে ইউজ করব। সালাদটা কাঁচাই দেওয়া যেত, কিন্তু হচ্ছে আমি একটু সটে করে নিলাম, আমার এইভাবে বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে ভেজে নিব পরোটা। তো পরোটা ভাজার জন্য এত ঝামেলায় যায় নাই, আমার ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল। তো ঝটপট হচ্ছে পরোটা বের করে নিলাম, আর পরোটাটা হচ্ছে আমি একটা তাওয়াতে করে ভেজে নিচ্ছি। আর এই যে পরোটা ভাজার সময় তাওয়া ড্যান্স করা স্টার্ট করতেছিল, এটা দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। কারণ রুটি ঘুরুক আর না ঘুরুক হচ্ছে, রুটি বানানোর সময় রুটি ঘুরুক আর না ঘুরুক, তাওয়া রুটি ভাজার সময় তাওয়া ঠিকই ঘুরতেছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে আমি শুধুমাত্র দিয়েছিলাম লবণ আর ধনিয়া পাতা কুচি। তো ডিম চুলায় বসাই দেওয়া হচ্ছে, আমি এক পাশ ভেজে নিব আর এক পাশ ভাজবো না। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই যে পাশটা ভাজি নাই ওই পাশটাতে হচ্ছে পরোটা দিয়ে দিলাম, যেন ডিমের গায়ে পরোটাটা লেগে যায়। এরপরে উল্টে পাল্টে আর একটু ভেজে নিয়ে এরপরে চলে যাব হচ্ছে আর কি মেইন কাজে, যেটা হচ্ছে পরোটা বানানো। পরোটা বলতেছি, রোলটা বানানো। এরপরে হচ্ছে যে পাশটাতে ডিম ছিল ওই পাশে হচ্ছে আমি সতে করা ভেজিটেবলগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর সালাদের হিসাবে একটু কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা মুখে পড়লে হচ্ছে একটু মজা লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো ক্যাচাপ। মেয়োনিজ ছিল না, মেয়োনিজ থাকলে আমি এটার সাথে মেয়োনিজ খেতেও অনেক পছন্দ করি। এরপরে আর কি সুন্দর করে এই তো রোলটাকে হচ্ছে গোল গোল করে পেঁচিয়ে নিলাম, আর হচ্ছে সেই খানদানি ছুরিটাকে দিয়ে হচ্ছে মাঝখানে আমি রোলটাকে কেটে নিলাম। রোলটা দেখেন ভিতরটা কত সুন্দর লাগতেছে, এটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়েছিল, খুবই মজা ছিল। আর সাথে ছিল 1 কাপ চা। তো এটা হচ্ছে মানে সকালের আহা মানে সেই ব্রেকফাস্ট।